এবার পাকিস্তানের, কারণ ট্রাম্পের সফর নিয়ে রীতিমতো মিথ্যা রটিয়েছে পাকিস্তানের বেশ কিছু সংবাদ মাধ্যম। তারপরে মিথ্যা সংবাদ প্রচার করার জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছে পাকিস্তানের মিডিয়া। অবশ্য ট্রাম্প যাচ্ছে পাকিস্তানে কিংবা ইসলামাবাদে, এমনই খবর কিন্তু রটিয়েছিল তারা। আর পাক মিডিয়া সেই দাবি উড়িয়ে দিয়ে সমস্ত কিছু স্পষ্ট করে দিয়েছে হোয়াইট হাউস। সেপ্টেম্বরে পাকিস্তান সফরে আসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই দাবি করেছিল পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যম। তারপরে পাক মিডিয়ার এই দাবি উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস, বিবৃতি দিয়ে জারি করে দিয়েছে যে এখনই পাকিস্তানে আসার কোনো পরিকল্পনা নেই ডোনাল্ড ট্রাম্পের। যেমন এই প্রসঙ্গে বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো শতাব্দী, 2006 সালে শেষবারের মতো পাকিস্তানের মাটিতে পা রেখেছিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ। তারপর থেকে আর কোন মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানে সফর করতে আসেনি। পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতার কথা সবাই জানলেও কোনোদিন আজ পর্যন্ত গত 2 দশকের মধ্যে কোন মার্কিন প্রেসিডেন্টই পাকিস্তান সফরে আসেনি। কিন্তু অপারেশন সিন্দুরের পরে ভারত এবং পাকিস্তানের সংঘর্ষ বিরতি থামানো নিয়ে ট্রাম্প যে দাবি করেছিলেন, তারপরেই দেখা যায় যে পাকিস্তানের পক্ষ থেকে তার নাম নোবেল পুরস্কারের জন্য পাঠানো হয়েছে। এবং তারপর থেকেই পাকিস্তানের সাথে মার্কিন ঘনিষ্ঠতা দেখা যায় এবং পাকিস্তানের সেনাপ্রধান মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে গিয়ে নেমন্তন্ন খেয়ে আসে। তারপর থেকে একটা জল্পনা তৈরি হচ্ছিল পাকিস্তানের রাজনীতিতে যে মার্কিন প্রেসিডেন্ট হয়তো খুব তাড়াতাড়ি পাকিস্তান সফরে আসবে, বেসিক্যালি ভারতের উপর চাপ সৃষ্টি করার জন্যই, যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের সঙ্গে আছে এটা বোঝানোর জন্যই ইসলামাবাদ এই পরিকল্পনা করেছিল। এবং সেই পরিকল্পনার অঙ্গ হিসেবে গতকালকে ইসলামাবাদের 2টি বড় এবং জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে প্রকাশ করা যে সেপ্টেম্বর মাসেই পাকিস্তান সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। এবং এই বিষয় নিয়ে তারা বেশ কিছু জায়গায় উল্লেখ করেন যেখানে মার্কিন প্রেসিডেন্টের সফর করার কথা। কিন্তু সেই সময় পাকিস্তানের প্রশাসন এবং মার্কিন প্রশাসনের তরফ থেকে এই বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। ফলে একটা জল্পনা তৈরি হয়েছিল যে আদৌ কি ট্রাম্প আসবে কিনা, এবং সেই জল্পনা অবশ্যই ঘটলো। হোয়াইট হাউসের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো যে পাকিস্তান সফর নিয়ে এখনো কোনো দিন ঠিক করা হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প কবে পাকিস্তান যাবেন সেটা নিয়ে কোনো আলোচনাই হয়নি। আর এরপরেই পাকিস্তানের যে সংবাদ মাধ্যমে ট্রাম্পের পাকিস্তান সফরের কথা ছাপা হয়েছিল, তারা এই ক্ষমা প্রার্থনা করে এবং ভুল খবরের জন্য তারা অনিচ্ছাকৃত ভুলের জন্য তারা ক্ষমা প্রার্থনা করে। কিন্তু ওই ক্ষমা প্রার্থনা করলেও তাদের যে মিথ্যা প্রচার করার প্রবণতা অতীতেও আমরা দেখেছি এবং অপারেশন সিন্দুরের সময় আমরা দেখেছি যে কিভাবে রাফালে বিমান ধ্বংস নিয়ে তারা মিথ্যে প্রচার করছিল, যেটা পরবর্তীকালে ফ্রান্সের রাফাল এবং প্রস্তুতকারী সংস্থা জাতারের তরফ থেকে সম্পূর্ণ অস্বীকার করা এবং এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়। এবং তারপরেই পাকিস্তান ফের মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে যে খবর করলো যে তাদের দেশে সফর করতে আসছে বলে, এর ফলে তাদের মুখ পুড়লো বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ পাকিস্তানের বেশ কিছু সংবাদ মাধ্যম তারা দাবি করেছেন যে সেপ্টেম্বর মাসে ইসলামাবাদ সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আর এই খবর সম্প্রচারিত হওয়ার পরে কিন্তু বিশ্বজুড়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এবং ট্রাম্পের সফর নিয়ে পরবর্তীতে স্পষ্ট বার্তা দিয়েছে হোয়াইট হাউস এবং তারপরে ক্ষমা চাইতে হয়েছে সেই সংবাদ মাধ্যমগুলিকে। এক প্রকার অপদস্থ হতে হয়েছে ফির একবার পাকিস্তানকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।